সোমবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যশোর 3 ও যশোর 6 আসনের সীমানা পরিবর্তনের শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল উপস্থিত ছিলেন না। তার পক্ষে কেউ কথাও বলেননি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জানান, আইন অনুসারে এ আবেদন খারিজ হওয়াই স্বাভাবিক। একই সঙ্গে বসুন্দিয়া ইউনিয়নকে সম্পূর্ণ যশোর সদরে যুক্ত করার আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী আপত্তি তোলেন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন শুনানি নেন। সিদ্ধান্ত এখনো হয়নি। এ সময় বাইরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশও হয়। প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আজ বেলা 11টায় বর্ষিয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রকুনুদ্দৌলাকে স্মরণ করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে 1 মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তিনি শুধু সংবাদকর্মী নন, তরুণদের হাতে কলমে সাংবাদিকতা শিখিয়েছেন। গ্রাম বাংলার কথা লিখে পেয়েছেন ব্যাপক পাঠকপ্রিয়তা। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী। মরহুমের কন্যা সুস্মিতা দৌলা মিষ্টি ও জামাতা রাকিবুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে আমিনিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। শুনছেন তো, ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয়। NSIT ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি, সাথে হোস্টিং আর ডোমেইন একদম ফ্রি। সব কিছুই মাত্র 2500 টাকায়। আমাদের ঠিকানা 140 জেল রোড, খোপ যশোর ও পুলিশ প্লাজা, গাড়িখানা রোড, যশোর। যশোর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় 100 গ্রাম গাঁজা সহ এক সিভিল স্টাফকে হাতে নাতে আটক করা হয়েছে। আজ সকাল 8:20 দেহ তল্লাশিতে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার শার্টের ভেতর থেকে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করেন। আটক ব্যক্তি মানিকগঞ্জের সাটুরিয়ার আব্দুস শুকুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা SI আনিসুর রহমান খান। পরে তাকে পুলিশে সোপর্দ করে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ হয়। বেনাপোলে বিএনপির 31 দফা বাস্তবায়নে ধানের শীষের মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল 5:30 থেকে স্থলবন্দর ও পৌরবাজার এলাকায় মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। নেতৃত্বে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন ও বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যশোরের কেশবপুরে বিল খুকশিয়া 27 বিলে সেচ সুবিধা বাড়াতে পাওয়ার পাম্প স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পাজিয়া মাছবাজার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন মুকুল। সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য মাওলানা শহীদুল ইসলাম শহীদ। বক্তারা বলেন, প্রকল্পটি চালু হলে দীর্ঘদিনের সেচ সংকট কাটবে, 3 মৌসুমে চাষ সম্ভব হবে, কৃষি মৎস্য উৎপাদন বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক সচ্ছলতা আসবে। দ্রুত বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।